হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5:30 আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে প্রত্যেক দিনের যে বাসি কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। আর কালকে রাত্রে জানো তো, বাসনগুলোকে আর সকালের জন্য ফেলে রাখিনি, কালকে রাত্রেই মেজে নিয়েছি ভাত টাত খাওয়ার পরে। ওই জন্য সকালবেলা আমার একটা কাজ কমেছে, বাসন মাজা কাজটা কম আছে। তো তারপরে দেখো, ঘর দুটোকে ঝাড় দিয়ে নিয়ে দাঁত ব্রাশ করে নিয়েছি, দাঁত ব্রাশ করে নিয়ে নিচে উঠানটাকে ধোয়াতে চলে এসেছি। আর এই 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল অনবরত একটানা, ওই জন্য সকালবেলা উঠানটা ভেজা থাকছিল। তো ওই জন্য উঠানটাকে আর ধোয়ানো লাগছিল না। কিন্তু এই কালকে রাত্রের থেকে জানো তো বৃষ্টিটা কম হয়েছে, বৃষ্টিটা হয়নি সকালবেলাটা। উঠানটা যেহেতু শুকনো আছে, ওই জন্য দেখো আবার উঠানটাকে ধোয়াতে চলে এসেছি। এই 2-3 দিন ধরে জানো তো আমার এই কাজটা বেশ কম ছিল, উঠান ধোয়ানোটা আর লাগছিল না। তো তারপরে দেখো, স্নান করে নিয়েছি, মন্দিরে যাব বলে রেডি হয়ে নিচ্ছি। ওদিকে তারপরে দেখো রেডি হয়ে নিয়ে ছাদে চলে গেছি, জামা কাপড়গুলো কটা ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে মেলতে। আর এই কদিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে এই জামা কাপড়গুলো না মেলা ছিল, দেখলাম শুকিয়ে গেছে, ওই জন্য আবার তুলে নিয়ে নিচে যাব, তাই এক জায়গায় করে রেখে দিচ্ছি। আর কিছু কিছু জামা কাপড়ও দেখে এখনও শুকায়নি, ওই জন্য ওইভাবেই আবার ওখানে রেখে দিলাম। ভাবলাম সব জামা কাপড়ই শুকিয়ে গেছে, কিন্তু এগুলো দেখি শুকায়নি। তো তারপরে দেখো ওদিকে তোমাদের দাদা দেখো ভোরবেলা উঠে ব্যায়াম শুরু করে দিয়েছে, ব্যায়াম করছে। আর তারপরে দেখো আমি মন্দিরেও চলে গেছিলাম, মন্দিরের কাজ করে এসছি, তখন সকাল 7-7:30 মতন বাজে। এসে দেখো আজকে আর ওই ঘরের বিছানাটা তুলতে যায়নি। তোমাদের দাদা যখন ঘুম থেকে উঠেছে না, বিছানাটাকে কোনো রকমে গুছিয়ে রেখে দিয়েছে। ভাবলাম ওই জন্য ভাবলাম একেবারে সকালের ব্রেকফাস্ট করে রান্নাঘরটাকে ক্লিন করে তারপরেই যাব ওই ঘর বিছানাটাকে গোছাতে। তো দেখো ওই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। রাতের বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে তুলে নিয়ে আগে ভাতটাকে চাপিয়ে দিয়ে নিয়েছি, আর 4টে না ডিম সেদ্ধও দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আর তারপরে দেখো সবজি কাটতে বসে গেছি। আর আজকে না তেমন একটা কিছু রান্না করছি না, এই যে এই বেগুনগুলো ভাজা করছি, চিচিঙ্গে ভাজা করছি। আর কালকে দুপুরবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল বলে খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ি বেঁচেছিল, সেটাই গরম করে নিয়েছি। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত করেছি, ডিম সেদ্ধ দিয়েছিলাম এই যে। আর ডিমগুলো দেখেছো, একটা ডিম ফেটে কেমন হয়ে গেছে ভাতের মধ্যে। তো তারপরে দেখো চিচিঙ্গে ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর ওই যে বললাম খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়িটাকে গরম করে নিচ্ছি। আর এদিকে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাও এখনও পুজো করে আসেনি, ওই জন্য ভাবলাম এই যে কাঁঠাল এনেছিল তোমাদের দাদা, সেই কাঁঠালগুলোকে খেয়ে দেখো কাঁঠালের আটিগুলোকে ধুয়ে রেখে দিলাম, যেদিন রোদ্দুর হবে শুকাতে দেব। তো তারপরে দেখো তোমাদের দাদাও পুজো করে চলে এসেছিলো, আর ওদিকে মিঠু কাজ করে চলে গেছে। তারপরে আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপরে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। আর জানো তো আকাশটা মনে হচ্ছে আজকে থেকে ধরন দেবে। কালকে দুপুর অবধি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু রাতের দিকে একটু একটু বৃষ্টি হয়েছে, কিন্তু মাঝরাতটা দেখি বৃষ্টি একদম কমে গেছে। আর সকালে তো দেখি রোদ রোদ ভাব হয়েছে। এই 3-4 দিনে বৃষ্টিতে না একেবারে পচিয়ে দিয়েছে, আর বৃষ্টি ভালো লাগছে না, মনে হচ্ছে এবার একটু রোদ হলেই ভালো হবে। না হলে না বিছানাপত্র জামা কাপড় সব যেন কেমন একটা ভেজা ভেজা হয়ে রয়েছে, আর ভালো লাগছে না বৃষ্টি, মনে হচ্ছে এবার একটু রোদ হলে ভালো হয়। তো তারপরে দেখো রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম, ক্লিন করে নিয়ে খাবার টেবিলটাকে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে দেখো বেসিনটাকেও পরিষ্কার করে নিলাম। বেসিনটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো এই ঘরটাকে গোছাতে চলে এসেছি। ওই যে বললাম সকালবেলা তোমাদের দাদা বিছানাটাকে একটু কোনো রকমে গুছিয়ে রেখে দিয়েছিল, ওই জন্য আমি আবার একটু বিছানাটাকে আর একটু মানে ভালো করে
গুছিয়ে নিলাম। তোমার দাদা তো কোনো রকমে বিছানাটাকে গুছিয়েছে, আমি আর একটু ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে দেখো এই যে এই জায়গাতে না একটু ধুলো ধুলো মতন পড়েছিল, সেগুলোকে একটুখানি ঝেড়ে ঝুড়ে নিলাম। এই ঘরের কাজটা সেরে নিয়ে তারপরে দেখো নেক্সট রুমে চলে গেলাম, নেক্সট রুমটাকে পরিষ্কার করতে। এই যে এই ঘরের বিছানা চাদরটা না দুদিন আগে চেঞ্জ করেছি, ওই জন্য ভাবলাম এই বালিশের ওয়ারগুলো অনেক দিন চেঞ্জ করা হচ্ছিল না, কেমন নোংরা নোংরা হয়ে গেছিলো, ওই জন্য এই ঘরের বালিশের ওয়ারগুলোই শুধু চেঞ্জ করলাম। এগুলোকে চেঞ্জ করে বালিশের ওয়ারগুলোকে কালকে কেচে দেবো। বালিশের ওয়ার, পাঁচ বালিশের ওয়ার সবগুলোকে দেখো চেঞ্জ করে নিলাম। নিয়ে তারপরে বিছানাটাকে গুছিয়ে আবার আলনাটাকে গুছিয়ে নিলাম। আর জানো তো এই এত বৃষ্টির মধ্যে না মানে সব জায়গায় পিঁপড়ে হয়েছে, বিছানাপত্রে, তারপরে জামা আলনার ভেতরে জামা কাপড়ে, আলনার মধ্যে যে জামা কাপড়গুলো ছিল তাতেও দেখি পিঁপড়ে রয়েছে। তো তারপরে দেখো সকালে এখন 11:30 12টা মতন বাজে, তোমাদের দাদা একটা ফ্যান নিয়ে এসছে। এই আমরা যে ঘরে শুই সেই ঘরের সিলিং ফ্যানটা না খারাপ হয়ে গেছে, কালকে রাত সন্ধেবেলায় দেখি চালাতে গেছে, দেখি আর চলছে না, ওই জন্য আজকে একটা ফ্যান নিয়ে এসছে, সিলিং ফ্যান। সেই ফ্যানটাকে দেখো মিস্ত্রি লাগাতে এসছে। এই যে এই ফ্যানটাকে সরিয়ে এই ফ্যানটাকে লাগাবে। তো ফাইনালি দেখো এই ফ্যানটা লাগানো হয়ে গেছে। এই ফ্যানটা হচ্ছে রিমোটের সাহায্যে চলে, রিমোটেই এর কমানো বাড়ানো যায়, অন অফ করা যায়। তো দেখো ফ্যানের একটুখানি হাওয়া খেয়ে নিলাম। ফ্যানের হাওয়াটা বেশ খুব ভালো, ঠান্ডা বেশ ফ্যানের হাওয়াটা। তো তারপরে দেখো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের কাছে ভিডিও নিয়ে। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এসেছি। আর আজকে অনেক দিন পরে জানো তো ধুনোটা ধরালাম, যেহেতু গরম পড়েছিল কদিন, ওই জন্য আর ধুনোর ধোয়াটা দিচ্ছিলাম না। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে ধুনোর ধোয়াটা দিলাম। তো তারপরে দেখো প্রভুর প্রসাদ লাগিয়ে প্রভুকে আরতি করা হয়ে গেছিলো, তারপরে প্রভুর দেখো বিছনা করে দিচ্ছি। আর দুপুরবেলা তো সকালবেলা তো রান্না করেছিলাম দুবেলার মতন, এখন দেখো রাত্রেবেলা আর কিছু করব না। এই যে চিড়ের পোলাও করেছি, তোমাদের দাদা আর আমি দুজনে মিলে রাত্রেই চিড়ের পোলাও খাবো। তো আমার ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।